আল্লাহর প্রতি ঈমান এনে যদি আমাদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়, যদি এই দেশে এই দ্বীন কায়েম করার জন্য, এই দেশে ইসলাম রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য কখনো যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, কখনো যদি আমাদের কল্লা দিতে হয়, কখনো যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, কখনো যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়, আমরা করতে প্রস্তুত। কারা কারা রয়েছে হাত তুলে দেখান। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে বিভিন্ন চক্রান্ত চলছে। যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, আবার লুটে পুটে খাবার আশায় রয়েছে। আমি আপনাদেরকে বলবো, চোখ কান সজাগ রেখে আপনারা এমন একজনকে নির্বাচন করা হলো, অনেকগুলি আগুন জ্বালানো হলো, এরপরে সবাইকে ধাওয়া দিতে দিতে আগুনের কাছে নিয়ে গেল। তারপর বলছে, যদি আজকে তোমার রবের প্রতি ঈমান যদি ছেড়ে দিয়ে আমার প্রতি ঈমান না আনো, তাহলে আজকে তোমাদের সকলকে আমি এই আগুনের প্রতি পুড়িয়ে মারব। একজন মহিলা, তার কোলে ছোট বাচ্চা ছিলেন, সেই ছোট বাচ্চা নিয়ে আগুনের মধ্যে পড়তে একটু ইতস্ত বোধ করলেন। তখন ওই ছোট্ট কোলের বাচ্চা বলছে, হে মা, তুমি এই যে আগুনে পড়তে ইতস্ত বোধ করছো, এটা দুনিয়ার আগুন কোনো তোমার জন্য কষ্টদায়ক না, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই আল্লাহর প্রতি ঈমান, যে কালিমা গ্রহণ করেছো, তুমি যে বলেছো বিসমিল্লাহি রব্বিল গোলাম, ওই গোলামের রবের প্রতি ঈমান এনেছো। আমানা বিরব্বিল গোলাম, ওই গোলামের আল্লাহর প্রতি যে ঈমান এনেছো, ওই আল্লাহর দিকে তাকাও। দুনিয়াতে বাদশা তোমাকে মারতে পারে, আগুনে পুড়িয়ে মারতে পারে তাৎক্ষণিক, কিন্তু এই আগুনে পুড়িয়ে মারার দ্বারা তুমি যে জান্নাত কিনে পাবে, তুমি জান্নাতের দিকে তাকাও। ঠিক তেমনটি করে আজকে বাংলার জমিনে দেখেন, অনেক মুসলমানদেরকে, আলেম ওলামাকে 2011 শাপলা চত্বর থেকে নিয়ে, তখন আমি কিন্তু ওইখানেই ছিলাম, শাপলা চত্বর থেকে নিয়ে এখন পর্যন্ত কত মুসলমান ভাইয়ের বুকে গুলির আঘাত, কত মুসলমান ভাইকে পুড়িয়ে রাত্রের অন্ধকারে মেরেছে। এই সমস্ত জালেমরা, আল্লাহ তাআলা তো বলেছেন তারা ধ্বংস, কুতিলা আসহাবুল উখদুদ, যারা কতল করেছে, মেরেছে, জালিম শাসক ছিল, যারা আগুনে পুড়িয়ে মেরেছে, বুলেটের আঘাত দিয়ে মেরেছে, জেলখানায় আবদ্ধ করে তিলে তিলে হত্যা করেছে, বিষ পান করিয়ে হত্যা করেছে, এই সমস্ত জালেম শাসকরা তারাই হচ্ছে ধ্বংস। আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলার সেই 1450 বছর পূর্বের আয়াত, আল্লাহ তাআলা যে বলে দিয়েছিলেন যে জালেম শাসক থাকবে, তারা ধ্বংস ধ্বংস ধ্বংস, আল্লাহ তাআলার সেই আয়াত আজকে চুলে চুলে তিলে তিলে সব জায়গায় মিলে গিয়েছে। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে একটি মিথ্যা কথাকে বলে সত্য, আর আমার আল্লাহ তাআলা একাই যদি বলে না এটা মিথ্যা, সমস্ত পৃথিবীর মানুষের কথা মিথ্যাই প্রমাণিত হবে, কিন্তু আমার আল্লাহ তাআলার কথা সত্য সত্যই থেকে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহর প্রতি ঈমান এনে এই আল্লাহর প্রতি ঈমান এনে যদি আমাদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়, যদি এই দেশে এই দ্বীন কায়েম করার জন্য, এই দেশে ইসলাম রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য কখনো যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, কখনো যদি আমাদের কল্লা দিতে হয়, কখনো যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, কখনো যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়, আমরা করতে প্রস্তুত। কারা কারা রয়েছে হাত তুলে দেখান। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে বিভিন্ন চক্রান্ত চলছে। যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, আবার লুটে পুটে খাবার আশায় রয়েছে। আমি আপনাদেরকে বলবো, চোখ কান সজাগ রেখে আপনারা এমন একজনকে নির্বাচিত করবেন, যার দ্বারা আমাদের দিনের, আমাদের সমাজের, আমাদের দেশের কল্যাণ হয়। এই কল্যাণ কামিতা আপনারা নেতা গঠন করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত চক্রান্তের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রের মধ্যে এমন একটি প্রতিনিধি আল্লাহ তাআলা নির্বাচিত করে দেন, যেন ওই প্রতিনিধির দ্বারা আমাদের ইসলাম দিনী ধর্ম রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র, আমাদের দিন ধর্ম ইসলাম এবং আমরা সকলে শান্তিতে বসবাস করে ঈমানি হালতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।